হ্যালো ফ্রেন্ডস, এখন আমি ঋষিকোলাতে আছি সিকিমের। আর এই যে নদীটা দেখছো, এই নদীটা একদম সম্পূর্ণ এখন যে রূপটা দেখছো, এই রূপটা হচ্ছে একটা সামান্য রূপ। ভয়ঙ্কর সুন্দরী যে কথাটা আছে, সেই কথাটাই এর সাথে খাটে, কিন্তু তারই খুব নিম্নমানের একটা রূপ এটা। তো এর থেকেও ভয়ঙ্কর এই নদী রূপ নিয়েছিল কিছুদিন যাবত আগে। বাট এখন অনেকটা শান্ত আছে, বাট এখনও যে ঢেউয়ের যে খরস্রোতা এখনও কিন্তু বজায় রেখেছে এবং খুব তীব্রতার সাথে কিন্তু বয়েও চলেছে। তো আমরা এখন রয়েছি ইতিমধ্যে ঋষিকোলা রিসর্টে চলে এসেছি। আপনাদের সাথে সম্পূর্ণ ভিডিওটা রাখবো, কীরকমভাবে এসেছি বা এখনকার ওয়েদার। আপনারা ক্যামেরাতে বুঝতে পারছেন না, বাট আমার গায়ে এখন বৃষ্টি পড়ছে। তো আর অপরূপ সুন্দর একটা দৃশ্য, পাহাড়ি দৃশ্য দেখতে পারো। আমার মুখ ফোকাস করো না তোমরা, জাস্ট ভিউটা একবার দেখো। এত সুন্দর নদীর ধারে কিন্তু আমরা ইতিমধ্যে একদম পুরো জঙ্গল ঘেরা পাহাড়ের মধ্যে কিন্তু আমরা ইতিমধ্যে রয়েছি। এবং এই যে নদীর আওয়াজটা, এই আওয়াজটা কিন্তু আপনারা গঙ্গা বলুন বা হুগলি বলুন এই জায়গায় পাবেন না, কারণ এই আওয়াজটা তৈরি হয় হচ্ছে ঢেউ আর পাথরের বাড়িতে। তো এটাই হচ্ছে পাহাড়ি নদীর মজা। আর আমার সর্বপ্রথম পছন্দ হচ্ছে, যদি বলেন যে কারো বিচ পছন্দ, কারো পাহাড় পছন্দ, আমার পাহাড় পছন্দ, এটা বাস্তব কথা। আমার বিচ অতটা ভালো লাগে না, বাট আমার এই নদী, বিশেষ করে এই প্রকৃতির এরকম টাইপস অফ নদী, এটাকে পাহাড়ি নদী হয়তো বলে, জানি না এর কোনো সাইন্টিফিক নাম আছে কিনা বা কোনো মানে ভৌগোলিক কোনো নাম আছে কিনা, তো আমার কাছে এটা পাহাড়ি নদী। আর এই নদী দেখতে যেরকম সুন্দর, সেরকম ফ্যাশনেবল, মানে খুব ইউনিক লাগে আমার কাছে। এই নদী জানি না, মানে ঘন্টার পর ঘন্টা বলো, দিনের পর দিন আমি নদীর ধারে কোনো কিছু অ্যাক্টিভিটি ছাড়াই আমি এখানে থেকে যেতে পারি। আমার এই পাহাড়ি নদী এতটাই ভালো লাগে। তো তোমাদের কেমন লাগে অবশ্যই কিন্তু আমাকে জানিও। আর ঋষিকোলা কোন রিসর্টে রয়েছি, এখন কি তার প্যাকেজ না প্যাকেজ, সেগুলো যদি জানতে ইচ্ছা করে আমাকে কমেন্টে জানিও, আমি অবশ্যই তার ডিটেলস দিয়ে দেবো। এখন শুধু ভিউ উপভোগ করো। আর বলে রাখি, এখন কিন্তু একদম অন্ধকার হয়ে এসেছে, তাই তোমাদের হয়তো ভিডিও কোয়ালিটি হয়তো অনেকটা কমে গেছে। জাস্ট এক কথায় অসাধারণ। সারাদিনের লং জার্নির পর আমরা ডাইরেক্ট শিলিগুড়ি থেকে এসেছি এখানে। তো অনেকটা ক্লান্ত, মাঝে অনেক বৃষ্টি পড়ছে, এখন পাহাড়ের অবস্থা খুব খারাপ। অনেকে বলতে পারেন যে কেন এসেছি সেই পাহাড়ের মধ্যে, এটাই দেখতে এসেছি যে কেমন। তো আর কোনো কারণ নেই। তো অনেক ক্লান্ত, চোখে মুখে হয়তো বুঝতেই পারছো, এখনো ফ্রেশ হয়নি। ডাইরেক্ট গাড়ি থেকে নেমে আমি দৌড়েছি, কারণ আমার মোস্ট অফ ফেভারিট প্লেসের মধ্যে এটা পড়ে। আর এছাড়াই তোমাদের কেমন কার কী অভিজ্ঞতা আছে আমাকে অবশ্যই জানিও। কিন্তু আজকের মতো এই পার্টের জন্য ভিডিওটা টাটা, বাই।